হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনি রিওজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সোনি রিওজ ওয়ার্ল্ডের আমি সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার পুরী ট্রিপের বেশ কয়েকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা খুব পছন্দও করেছো। এই ব্লগটা হয়তো পুরী ট্রিপের লাস্ট ব্লগ, তোমরা দেখতে থেকো। মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 4, ফাইনাল ডে। তো ফাইনাল ডেতেই আমরা আজকে যাচ্ছি স্নান করতে। সব কিছু নিয়ে রেডি। আজকে বিচে যাচ্ছি আমরা, বিচে যাচ্ছি ভুল কথা, বিচে গেছি বহুবার, বাট স্নান করিনি, সেজন্য স্নান করতে নামছে আমার বর। তো চলো, বাচ্চা কাচ্চারা সামনে আছে, যেতে যেতে কথা হবে, আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের টিম যাচ্ছে সব স্নান করতে। যাচ্ছি এখন আমরা। আমাদের হোটেল থেকে বিচ জাস্ট 2 মিনিটস, মানে একদম স্বর্গদ্বারের সামনেই আমরা ছিলাম। তোমাদের তো ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি, আর একদম কাছেই। আর দেখো এখানে কত ভিড়, প্রচুর লোক ছিল বিচে। এই দেখো ছর্দি গোপুসোনাকে নিয়ে এসেছে, আর গোপুসোনা পুরীতে এসেছে দিয়ে সমুদ্রে স্নান করবে না, তা তো হতে পারে না। তো আমরা যখন স্নান করছি, গোপুসোনাকেও স্নান করিয়ে নিয়েছি। ছর্দি আগেই গোপুসোনাকে স্নান করে আসনে বসিয়ে তারপরে আমরা নিজেরা শুরু করেছি। আর এখানে আমি আর সবাই বসে আছি, বাচ্চারা দেখো এখানে স্যান্ড ক্যাসেল নিয়ে খেলছে। মানে একটু আরাম করে নিই, তারপরে স্নানে যাব। তাই এত রোদে না জাস্ট যেতে ভয়ই লাগছিল। স্যান্ড ক্যাসেল নিয়ে খেলতে বসেছে বাচ্চারা। সবাই খেলতে বসেছে। কি করছে, যা তো অবস্থা ওদের। এই রে, একজন কান্না শুরু করে দিয়েছে। ওই যে আমার বর, আকাশি শার্ট পরা, যে মাম্মামরা সব খেলছে এখানে। এখন বসে আছি, একটু পরে যাবো স্নানে। খা খা খা, জোর করলে ও পেট ভরে গেছে, পেট ভরে গেছে, আর খাবে না। বরাবরই আমার সমুদ্রের জলে খুব ইরিটেশন হয়। আমার স্কিনে যেহেতু প্রচণ্ড স্কিনটা সেন্সিটিভ, তার জন্য ভীষণ তাড়াতাড়ি ট্যান পড়ে আর অ্যালার্জি হয়। তো যাই হোক, যে দেখি কতটা স্নান আজকে করতে পারি, তারপরে তোমাদেরকে দেখাবো। এর মাঝে চলো একটু আমরা উটে ঘুরে আসি। এই উটে কিন্তু আমি কোনো দিন চড়িনি, মানে রাজস্থানে গিয়েও আমরা আর কি উটে চড়িনি, আমার কারণে, আমার ভয়ে। উটের গাড়িতে চড়েছি, বাট উটের পিঠে উঠিনি। আর এইখানে দেখো সবাই পুচকে পাচকা সবাই মিলে উঠে উঠছি, জানি না কী হবে, প্রচণ্ড ভয় লাগছে আমার দেখেই ভয় লাগছে, একদম টালমাটাল করছে। তাও একবার ট্রাই তো করবোই। ভয় ভাবনা চিন্তা সব শিখেই তুলে উঠে পড়লাম উটের পিঠে। আর উটটা দেখো টলমল করতে করতে চলছে। আমার তো একদম ভেতরে আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছিল, প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর একটা মানে উটের গায়ের যে একটা গন্ধ থাকে, সেটাতে একটু কেমন লাগছিল, বেশ এনজয় করেছি। মানে ফার্স্ট টাইম উটের পিঠে চড়ে কিন্তু এনজয় হয়েছে বেশ। স্নান করে চলে এসেছি। সাংঘাতিক বাজে অবস্থা, আমার অ্যালার্জি হয়ে যাতা অবস্থা। ট্যান তো পড়বেই, পুরীতে এসছি, সমুদ্রে এসছি, আর ট্যান নিয়ে ফিরবো না, সেটা কী করে হয়। তো সমুদ্রে স্নান করলাম, প্রায় 3-4 ঘন্টা আমরা ওখানে ছিলাম, উঠে চড়েছি, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আমাদের এবারের মানে পুরী ট্রিপটা কিন্তু খুব এক্সাইটিং ছিল, আর খুব আনন্দ করে কাটিয়েছি সবাই। তো আজকে হচ্ছে লাস্ট ডে, বাড়ি ফেরার পালা। আমাদের রাতে ট্রেন ধরবো। তো এখন খেতে যাব, খাওয়া দাওয়া করতে যাব। বাঙালি হোটেল এখানে একটা আছে, বিদেশ ঘট, তোমাদের সেদিন সেটা দেখিয়েছিলাম।
তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট অতটা নেওয়া হবে না, একটু বেরোবো, কিছু মার্কেটিং করার আছে, সব করে ঠরে তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাব স্টেশনে ট্রেনের উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এবার চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, সেই বিদেশ ঘরে। তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে। এখানকার রান্নাবান্না আমাদের সবারই বেশ ভালো লেগেছে, তো ভেজ খাবারই নিয়ে নিলাম। যেহেতু আজকে ফিরতে হবে, রাত জাগা পড়বে, তো সেই জন্য একটা চাপ ছিল আর কি, ভেজ খাবারই নিয়েছি। এরপর একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি এই দেখো মার্কেটে, কিছু শপিং করব। তো সব দেখছিলাম যে কোথায় কি ভালো পাওয়া যায়। তো দেখে থেকে কেনাকাটার একটা কেনাকাটাটা আমাদের একদমই করা হয়নি, তো লাস্ট দিনের জন্যই কেনাকাটা রেখেছিলাম। তো এখানে একটা জিনিস দেখলাম যে বিচ মার্কেট, যেটা অন্যান্য মার্কেটের চেয়ে বিচে যেগুলো বসেছে সেগুলো কিন্তু অনেক বেশি সস্তা, অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখান থেকে বেশ আমরা অনেক কিছুই নিলাম, হার, কানের দুল, সাজাগোজা যে সমস্ত জিনিস, বাচ্চাদের জিনিস, তারপর গিফট দেওয়ার মতো কিছু জিনিস, সেগুলো নিয়ে নিলাম। তো অনেক কিছুই নিয়েছি, পরে তোমাদের সেগুলো দেখাবো। আর আমরা দোকান থেকে কিছু জিনিস নিয়েছি, একদম রাস্তার পাশে যে মার্কেটগুলো রয়েছে সেখান থেকে জামা কাপড় কিছু নিয়েছি। তো এই টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। তবে সব জিনিসই ট্যুরিস্ট দেখলে একটু তো বেশি দাম চায়, তো সে একটু দামাদামি করে নেওয়াই ভালো। আর যেগুলো ফিক্সড প্রাইসের দোকান তো ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো ডাউট নেই। এখানে মুক্ত বলে কিন্তু অনেক দামের জিনিস দেখায়, কিন্তু আদতে সেগুলো মুক্ত নয়, দেখলেই বুঝতে পারবে তোমরা। আবার আগুন দিয়ে ধরিয়ে বুঝিয়েও দেয়, বাট ওগুলো সব ফলস থাকে। কোনারক বা ওই উদয়গিরি, খণ্ডগিরি, ওখানে প্রচুর মুক্তোর মালা এরকম হাতের ছড়া নিয়ে বসে থাকে, ওগুলোর দাম 300-400 টাকা যায়, কিন্তু ওগুলোকে আমরা 30-40 টাকা কিনে এনেছি, তাহলে অনেকে 20 টাকাতেও হয়তো পেয়ে যাবে। তো এইরকম আর কি ব্যাপার, ওগুলো থেকে একটু সাবধান। আর এখানকার আর একটা জিনিস খুব বিখ্যাত, চলো তোমাদেরকে দেখাই। যা কেনাকাটা হয়েছে, এবার আর কি আমরা বেরিয়ে যাব। 7টার সময় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো তার আগে আর কি আর একবার সব দেখে নিচ্ছি যে আর কিছু বাকি আছে কিনা। তো আমি, মাম্মাম, মিষ্টু, পল্লবী বৌদি, ঐশ্বর্য বৌদি সবাই মিলে আবার বেরিয়েছি। 7টার সময় যেহেতু বেরোবো, তো মোটামুটি এখন 6টা বাজে, তাও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না, কোনটা ছেড়ে কোনটা নেব। যেহেতু 20-30 টাকা বা 40 টাকার মধ্যে বেশ দুল, হার অনেক কিছু পেয়ে যাচ্ছি, ভালোই লাগছিল কিনতে। আর আমার তো এগুলোর উপর আর কি একটা নেশাই রয়েছে, জাং জুয়েলারি বা এই ধরনের খুচখাচ জুয়েলারির ওপর, তো আমরা সবাই মিলে কিনছিলাম। আর এবার এসে বেশ কয়েকটা ইভিল আইজের এই ব্যান্ডগুলো কিনেছি, যেগুলো আমি, মাম্মাম এক একজন প্রায় 8-10টা করে কিনে নিয়েছি আর কি। তো আমরা শুধু কসমেটিক্সের দোকান, কসমেটিক্স বলবো না, এরকম জুয়েলারির দোকান আর কি খুঁজে বেড়াচ্ছিলাম। আর জুয়েলারির দোকানগুলোর দিকেই বেশি আর কি আমাদের চোখ চলে যাচ্ছে, এটা নেবো সেটা নেবো, একটা অদ্ভুত আর কি মেয়েদের এই একটা সাজগোজের ব্যাপারটা, বুঝতেই পারছো। তো আমি এখান থেকে আর একটা সুন্দর জিনিস নিয়েছি, সেই জিনিসটা কিন্তু আমার কাছে অমূল্য, কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু তার মান বিচার করা যাবে না। তো আমার জগন্নাথ দেব কেনার বহুত দিনের ইচ্ছা ছিল, তো ওনাদেরকেই আমি নিয়েছি একটা দোকান থেকে, ভীষণ সুন্দর। তোমরা আমার নববর্ষের ব্লগটায় কিন্তু পেয়ে যাবে, নববর্ষের ব্লগটা এর আগে চলে এসছে আর কি। তো এখান থেকে আর একটা জিনিস খুব লোকে চায় নিতে, সেটা কি তোমরা জানো, বলতে পারবে? চলো তোমাদেরকে সেটা দেখাই। সেটা হচ্ছে এখানকার পোলতে। এই পোলতেগুলো তুলোর হয়, কার্পাস তুলোর, খুব ডিম্যান্ড এগুলোর। কেউ যেতে না পারলে তারা বলে দেয় যে প্লিজ আমার জন্য এতটা নিয়ে আসবে। আর এই পোলতেগুলো তোমরা কিনে দেখবে বহুক্ষণ জ্বলে, তো প্রদীপে দেওয়ার পর অনেকক্ষণ জ্বলতে থাকে, ভীষণ ভালো এখানকার এই পোলতে। তো এটাও একটা অন্যরকম জিনিস। তো আমি এর আগে অনেকেই গেছে, কিন্তু আমি জানতাম না বলে তাদেরকে আনতে হয়তো দিইনি, এবার আমি অনেকটা নিয়ে গেলাম। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, প্রায় 6:45 বেজে গেছে। আর কিচ্ছু করার নেই, আমাদের এখন বেরোতে হবে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো, আর কোনো অপশন নেই এখন তো আমাদের। আর কেনাকাটা করলে ট্রেনটাই মিস করবো, বাড়িতেই যেতে পারবো। কিছু জিনিস নিলাম, এখানে অনেকগুলো
অনেকগুলো দোকান আছে, হ্যান্ডলুম নিয়ে বাজার দোকান করাটা খুব সুবিধা। ঠিক আছে, চলো সাথে থাকো। এই আমরা এখন বেরোচ্ছি, আমাদের 10টায় ট্রেন, এখন 8টা বাজে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সব লাগেজপত্র নিয়ে। দেখো আমাদের সব লাগেজ এখন আসেনি, সব নয়, মানে টুকটাক কিছু নিয়ে এসেছি। আর ছোট্টি গোপাল তুলছে, ওই ছোট্টি গোপাল তুলে নিচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। বড় বড় লঙ্কা দেখো, হ্যাঁ লঙ্কার আছে ইয়ে সব। আমরা বেরিয়ে পড়েছি অটো নিয়ে, অটোতে করে যাচ্ছি। স্টেশনে পৌঁছে দেখলাম আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও দেয়নি। তো চার্টের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে বসে আছি। তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে আমার মনে হলো খাবারটা খেয়ে নেওয়া উচিত। তো পনিরের তরকারি আর রুটি ছিল, আমি মাম্মা আমার বাবা খেয়ে নিলাম। সবাই ওয়েট করছে। B1 হচ্ছে আমাদের পড়েছে, আর বাকি সবার B6। ট্রেনে বসে পড়েছি, যদিও আমাদের কোনো লোয়ার সিট নেই, সবগুলোই হচ্ছে আপার সিট। ট্রেন ছাড়লো, ট্রেন মোটামুটি 10-15 মিনিট লেট। যে মাম্মা বসে আছি, আর ওখানে মানে স্টেশন থেকে খেয়ে দিয়ে উঠে পড়েছি। গুড মর্নিং গাইস, আমরা উঠে পড়েছি। ট্রেন অনেক লেট, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লেট চলছে। আর এই যে মাম্মাম উঠে পড়েছে, মাম্মাম তো ছিলই না, তাই না মাম্মাম? গুড মর্নিং করে দাও। আমাদের ট্রেন লেট, 1-1.5 ঘন্টা মতো লেট। এখন এখান থেকে আমাদের যাওয়া হচ্ছে শিয়ালদা, শালিমারে নামবো। শিয়ালদায় গিয়ে তারপরে আমরা আমাদের আবার রিজার্ভেশন আছে, তারপরে আমরা মুর্শিদাবাদের ট্রেন ধরবো। তাহলে পরে কথা হচ্ছে। সাঁতরাগাছি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে বাবা মেয়ে বসে দৃশ্য দেখছে। মুড়ি মাখা খাওয়া চলছে, মুড়ি মাখা হয়েছে, খাচ্ছে। শিয়ালদা পৌঁছেও আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো কিছু ফ্রুটস কেটে আর কি আমরা খেয়েছি স্টেশনে আর কি। তারপরে ট্রেন দিয়ে দিল প্ল্যাটফর্মে, 12টা 20-তে ট্রেন টাইম। তো দেখো সবাই আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সাথে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা লাইক দিও আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান খুব শিগগিরই পেয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।